আজকে যেহেতু ছুটির দিন তাই একটু সকাল সকাল ছাদে এসেছিলাম একটু রিলস বানানোর জন্য। রিলস কি বানাবো বলেন, এই যে দেখলাম যে অনেক রোদ উঠেছে, আবার ছাদে এসে রিলস বানাতে বানাতে এই যে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আর আজকে জানেন তো ছাদে আমি একা আসিনি, আমার সাথে কচ্ছপ এসেছে, স্বপ্নীল এসেছে, স্বপ্নীলের পাপা এসেছে। তো যাই হোক, স্বপ্নীল তো বৃষ্টি থেকেই ভিজতে শুরু করলো, সেই সাথে আমাদের কচ্ছপটা। ওকে প্রতিবারই যখনই আমরা বৃষ্টিতে ভিজতে আসি ছাদে তখনই ওকে নিয়ে আসি। অনেক খোলামেলা জায়গা তো, অনেক মানে ও অনেক আনন্দ পায়, সেটা আমার মনে হয় আর কি। তো যাই হোক, এক দিদিভাই কমেন্ট করেছিলেন আমার কচ্ছপের ভিডিওতে, যে আমি কচ্ছপের যে ভিডিওটা আর কি দিয়েছিলাম যে আমাদের কচ্ছপের কীভাবে পরিচর্যা করি, কীভাবে খাওয়াই, মানে কী কী খাবার দিই। তো দিদিভাই ওই ভিডিওতে একটা কমেন্ট করেছিলেন যে তারও একটা কচ্ছপ আছে, সে কচ্ছপটা কিছুদিন ধরে খাচ্ছে না। তো দিদিভাই আপনাকে বলি, আমি কমেন্টে হয়তো উত্তরটা দিতে পারতাম, কিন্তু সেটা অনেক বড় হয়ে যেত উত্তরটা দিতে গেলে। তো ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাকে আর কি উত্তরটা দিই। তো দেখেন, আমি আজ 13-14 বছর হয়ে গেল আমাদের এই কচ্ছপটার বয়স। তো আমি এ পর্যন্ত কখনোই ওকে কোনো পশু ডাক্তারের পরামর্শ নিইনি বা দেখাইনি। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে যখনই আমাদের কচ্ছপটা আর কি একটু খাওয়া দাওয়া কম করে বা 2-3 দিন ধরে খায় না, তখন স্বপ্নীলের পাপা আর কি ওকে একটা কৃমির ওষুধ খাইয়ে দেয়। সেটা কোনো পশু ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা এটা করেছি। তো আমি এই জন্য আপনাকে সেই পরামর্শটা মানে দিতে পারিনি, কারণ যেহেতু মানে এটা মানে কোনো পশু ডাক্তারের পরামর্শ না, আমরা নিজেদের মানে আইডিয়া থেকে এটা করেছি। তো আমাদের কচ্ছপকে খাইয়েছি, সে আবার রীতিমতো খাওয়া শুরু করেছে, প্লাস সেটার পরে তার আর কোনো সমস্যা হয়নি। আমরা 2-3 বার আর কি ওকে কৃমির ওষুধ খাওয়ানো হয়ে গেছে। তো আমি আপনাকে বলবো না যে আপনি কৃমির ওষুধটা খাওয়ান। আপনি যদি আপনার নিকটে কোনো পশু ডাক্তার থাকে অবশ্যই তার পরামর্শ নিতে পারেন। তো এই আর কি। তো ছাদের থেকে আসার পর আমি নাস্তা বানিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু পূজার উপাস আছি, অমাবস্যা, তো স্বপ্নীল আসার সময় কিছু উস্তের পাতা নিয়ে আসছে, সেগুলো আর কি চপ করে দিতে হবে ওকে। আর বাসায় হচ্ছে যে বিস্কিট আছে সেটা সে খাবে না, তাই নিচে থেকে তার পছন্দ মতো 2 প্যাকেট বিস্কিট নিয়ে আনছে। আর তার জন্য এই যে চা করতেছি, সে সকালের নাস্তাটাও খাবে না, কোনো কিছুই খাবে না। তো চার এই আবদারটা সবসময় আমি মেনে নিই না, যেহেতু আজকে নিরামিষ, তারপর আমি একটু উপাস আছি। তো আজকে যেটা বলছে তাকে আর কিছু সেই জন্য বলিনি। তো তাকে চা দিয়ে দিলাম আর একটু বিস্কিট দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়েছি, এখানে হচ্ছে মটরের ডাল রান্না করব। তো এখন চুলার আঁচটাকে কমিয়ে এইভাবে ডালটাকে বসিয়ে দেবো, ডালটা একদম পুরো সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে রোদ উঠেছিল, তাই পাপোশ আর কিছু জামা কাপড় রোদ্রে দিয়েছিলাম। আবার এইমাত্রই ঝমঝম করে আবার বৃষ্টিটা নেমেছে। তো এখনকার দিনের আবহাওয়াগুলো মানে প্রতিদিনই এমনটাই হচ্ছে আর কি, এই বৃষ্টি এই হচ্ছে রোদ। তো যাই হোক, জামা কাপড় যেগুলো একটু জল ঝরে গিয়েছিলো ওগুলোকে উঠিয়ে নিলাম, না হলে পুরোটাই আবার ভিজে যাবে। অনেকটাই মেঘ, মনে হচ্ছে অনেকক্ষণ আর কি বৃষ্টিটা হবে। তো যাই হোক, এদিকে আমি দুপুরে রান্নাবাড়াটা করে নিয়েছি। তো কি অবস্থা আমার পাতিলটার, ডাল রান্না করতে গিয়ে। এখন আর ধোবো না, এটা এইভাবেই রেখে দিব। আর এদিকে হচ্ছে সর্ষে পাতুরি করেছি ঝিঙের। তো এখন সন্ধ্যা প্রায় 7:30 বাজে, তো এই মাত্রই আমি স্নানটা করলাম। আর এখন হচ্ছে এই যে এভাবেই আর কি চলে যাব মন্দিরে, কারণ পূজাটা অলরেডি শুরু হয়ে গেছে। তো যতই ভিজা চুল হোক, চুলটাকে বেঁধে নিব, নাহলে মন্দিরের মধ্যে যে পরিমাণে লোকের ভিড় হয় এটা আর কি সমস্যা হবে। তো যাই হোক, আমি রাস্তায় যে বেরিয়ে পড়েছি দেখেন। তো আমাদের তাঁতিবাজারে তো মানে শুক্রবারের দিনটা বন্ধ থাকে, কিন্তু পাশের যে শাঁখারি বাজার বা পানিটোলার যে মহল্লাটা, ওটা আর কি দোকানপাট যা থাকে সব কিছুই আর কি খোলা। আর আজকে যেহেতু আমাবস্যা, তারা মার পূজা, তারপরে আমাবস্যার পূজা, তো অনেক লোকজন। আর শাঁখারি বাজার কিন্তু বরাবরই অনেক ভিড় হয়ে থাকে। তো দেখেন অনেক লোকজন, আমাদের মহল্লা তো পুরো শুনশান ছিল, মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, কিন্তু এদিকে আসার পর প্রচুর লোকজনের ভিড় ছিল। তো আমার একটু তাড়াতাড়ি আসছি, কিন্তু আজকে এসে দেখি মন্দিরে অনেক লোকজন, কারণ ওই যে বললাম তারা মায়ের পূজা, তারপর আজকে হচ্ছে বন্ধের দিন, বাইরে থেকে অনেক লোকজন এসেছে। তো মন্দিরের একদম পিছনের সাইডে আর কি জায়গাটা পেয়েছিলাম। তো এই যে আরও অনেক লোকজন আসছে, তো আপনাদেরকে একটু মায়ের দর্শনটা করিয়ে দেব। তো দেখেই বুঝতে পারছেন যে মন্দিরে কত ভিড়।
আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।